তুমি কি পদার্থবিজ্ঞানকে ভয় পাও? বই খুললেই ফর্মুলা, এ=ma, v=u+at, তারপর একের পর এক অঙ্ক, আর মাথার ভেতর একটা কথাই বারবার আসে, ভাই ফিজিক্স আমার দ্বারা হবে না। কিন্তু মজার ব্যাপার কি জানো? তুমি প্রতিদিন ফিজিক্সের মধ্যেই বাস করছো। তুমি হাঁটছো ফিজিক্স, তুমি দৌড়াচ্ছ সেটাও ফিজিক্স, তুমি যে মোবাইল ব্যবহার করছো সেটাও ফিজিক্স, তুমি একটা গ্লাস হাত থেকে ছেড়ে দিলে সেটা নিচে পড়ে যাচ্ছে, সেটাও কিন্তু ফিজিক্স। এমনকি তুমি যে চেয়ারে বসে এই ভিডিও দেখছো সেটাও ফিজিক্সের নিয়ম মেনে তোমাকে ধরে রেখেছে। তাহলে প্রশ্ন হলো, ফিজিক্স কি সত্যিই কঠিন, নাকি আমরা ফিজিক্সকে কঠিনভাবে এবং ভুলভাবে শিখছি? হ্যাঁ, আমাদের শিক্ষা ব্যবস্থায় এমন পর্যায়ে চলে গিয়েছে যে আমরা ফিজিক্সকে কঠিন এবং ভুলভাবে শেখা শুরু করে দিয়েছি। চলো আমি তোমাদেরকে আজকে সহজভাবে বুঝিয়ে দিই। একটা মজার ব্যাপার লক্ষ্য করো, আমরা যখন ছোট ছিলাম তখন ফিজিক্সের কোনো ফর্মুলা জানতাম না, কিন্তু আমরা জানতাম বল উপরে চললে নিচে পড়বে, সাইকেল দ্রুত চালালে বেশি জোরে প্যাডেল করতে হবে, গাড়ি হঠাৎ ব্রেক করলে শরীর সামনে যাবে, গাড়ি হুট করে চলতে শুরু করলে শরীর পিছন দিকে যাবে। এই ফিজিক্স কিন্তু আমরা আগে থেকে জানতাম, শুধু নামগুলো জানতাম না। পরে স্কুলে এসে আমরা সেই পরিচিত ঘটনাগুলোর সাথে নাম শিখলাম। আর এখানে হলো সমস্যা, আমরা ঘটনা বোঝার বদলে নাম আর ফর্মুলা মুখস্থ করতে শুরু করলাম। ফিজিক্স শেখার একটি সিক্রেট আছে, আর সেটা হলো ফর্মুলা দিয়ে ফিজিক্স শুরু করো না। আগে জানতে হবে ঘটনা কেন ঘটেছে। ধরো একটা বাস হঠাৎ ব্রেক করলো, তুমি সামনে ঝুঁকে গেলে। এখন বই খুলে বলো নিউটন ফার্স্ট ল, আগে নিজের মাথায় প্রশ্ন করো, আমি সামনে গেলাম কেন? তুমি তো নিজের সামনে যাওয়ার সিদ্ধান্ত নাওনি, তাহলে তোমার শরীর আগে গতিটা বজায় রাখতে চাইছিল। এই যে পুরনো অবস্থাকে বজায় রাখার প্রবণতা, আর এর নামই হলো জড়তা। এখন নিউটন ফার্স্ট ল পড়লে সেটা আর একটা শুকনো সংজ্ঞা মনে হবে না, তুমি বাস্তবে সেটা অনুভব করেছো। এবার ধরো তুমি একটা ভারী দরজা ঠেলছো, একবার আস্তে ঠেললে দরজা একটু নড়ল, এবার অনেক জোরে ঠেললে দরজা দ্রুত নড়ল। কেন? কারণ তুমি বেশি ফোর্স প্রয়োগ করেছো। আর এখান থেকে আসে F=ma। কিন্তু দেখো, ফর্মুলা মুখস্থ করলে এটা একটা কঠিন কোশ্চেন, কিন্তু ঘটনা আগে বুঝলে ফর্মুলাটা শুধু ঘটনা থাকে না, গাণিতিক ভাষায় প্রকাশ করা হয়ে যায়। আর এটাই কিন্তু ফিজিক্স। একজন ছাত্র ফিজিক্স পড়ে এভাবে, ফর্মুলা মুখস্থ, অঙ্ক ভুল, হতাশ। আর একজন ফিজিক্স শেখা এভাবে না, যে ফিজিক্স মূলভাবে শেখে সে হচ্ছে ঘটনা বুঝে, কেন, কনসেপ্ট, ফর্মুলা এবং অঙ্ক। দুটো দেখতে একই, কিন্তু ফিজিক্সের ফলাফল সম্পূর্ণ আলাদা। তাহলে ফিজিক্স পড়বে কিভাবে? খুব সহজ। প্রতিটি টপিকের সামনে দাঁড়িয়ে নিজের কাছে 4টা প্রশ্ন করবে। 1, এখানে আসলে কি ঘটেছে? 2, কেন ঘটেছে? 3, এটাকে ফিজিক্সের কোন কনসেপ্ট দিয়ে ব্যাখ্যা করা যায়? নাম্বার 4, এই কনসেপ্টের মূল কারণটা কী বা মূল ফর্মুলা কী হবে? এই 4টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, তাহলে তুমি ফিজিক্স পড়ছো না, ফিজিক্স বুঝতে পেরেছো। আরেকটা কথা, তোমার যদি মনে হয় ফিজিক্স শুধু বইয়ের মধ্যে আছে, তাহলে তোমার ফোনটা একবার হাতে নাও। তোমার ফোনের ডিসপ্লে, ব্যাটারি, ক্যামেরা, স্পিকার, ব্লুটুথ, ওয়াইফাই, জিপিএস সব কিছুর পিছনে ফিজিক্স আছে। আজকের পৃথিবী দাঁড়িয়ে আছে ফিজিক্সের উপরেই। রকেট মহাকাশে যাচ্ছে, এটা ফিজিক্স। বিমান আকাশে উঠছে, এটাও ফিজিক্স। সেতু দাঁড়িয়ে আছে, এটাও ফিজিক্স। ইন্টারনেটের ডেটা ছুটছে, এটাও ফিজিক্স। তাহলে ফিজিক্স কেন ভয়ঙ্কর চ্যাপ্টার না? আর তোমার কাছে কেন এবার ভয়ঙ্কর হবে? ফিজিক্স হলো পৃথিবী কীভাবে কাজ করে তার একটা ভাষা। তাই যারা এখন ফিজিক্সে দুর্বল, তাদের একটা কথাই বলতে চাই, নিজেকে কখনো বলবে না আমি ফিজিক্স পারি না। কারণ হয়তো তুমি ফিজিক্সে দুর্বল নও, হয়তো তুমি শুধু ফিজিক্সকে ফর্মুলা দিয়ে শুরু করতে যাচ্ছ, একবার চ্যাপ্টার দিয়ে শুরু করতে যাচ্ছ, একটা অঙ্ক ভুল হলো, আবার করো। এটা কনসেপ্ট বুঝতে পারো না, অন্য উদাহরণ খুঁজে দেখো। এটা চ্যাপ্টার কঠিন লাগছে, চ্যাপ্টারটাকে ছোট অংশে ভাগ করো। ধীরে ধীরে দেখবে যে ফিজিক্সে তুমি একদিন ভয় পেতে সেই ফিজিক্স একটা অঙ্ক ঠিক গেলে তোমার নিজের কাছে ভালো লাগবে, আর সেই অনুভূতিটা তোমার পরের অঙ্ক করতে আরও সাহায্য করবে।
তাই আজ থেকেই ফিজিক্স পড়ার সময় ফর্মুলা মুখস্থ করার আগে ঘটনাটা বুঝবে, ঘটনাটা দেখবা, কারণটা খুঁজবা, কারণটা বুঝবা, কনসেপ্ট বোঝার পর ফর্মুলা ব্যবহার করো, আর ফর্মুলা ব্যবহার করার পর নিজেকে একটা প্রবলেম সলভ করো। এভাবেই ফিজিক্স পড়লে একসময় ফর্মুলা দেখে ভয় লাগবে না, বরং ফর্মুলা দেখেই তোমার মাথায় একটা ঘটনা চলে আসবে, আর তখন তুমি বুঝবা ফিজিক্স কঠিন ছিল না। আমরা শুধু একদিন ফিজিক্সকে ভুলভাবে দেখেছি। ফিজিক্স মুখস্থ করবে না, ফিজিক্স বুঝে পড়বে। যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে তোমাদের জন্য অন্য চ্যাপ্টার এভাবে নিয়ে আসবো। আর এরকম আমি কোনো ভিডিও বানাতে চাইছিলাম না, আমি ইতিহাসমূলক ভিডিও বানাই, কিন্তু চাইলাম অনেকে অনেকভাবে এই ফিজিক্সকে বলে অনেক কঠিন, কিন্তু কঠিন না, এটা কোনো কঠিন বিষয় না, এটা একটা বোঝার বিষয়। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবা। ধন্যবাদ।